বহিষ্কারের খড়গ, দলীয় শৃঙ্খলা ভঙ্গের হুঁশিয়ারি কিংবা শীর্ষ নেতৃত্বের ব্যক্তিগত আহ্বান কোনো কিছুই কাজে আসেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ পর্যন্ত বিএনপির ধানের শীষের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়ে গেছেন দলেরই ৮৭ জন প্রভাবশালী নেতা। মোট সংসদীয় আসনের প্রায় ১/৪ বা ৭৬টি আসনেই এখন বিএনপির বিদ্রোহী বনাম দলীয় প্রার্থীর লড়াই দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল। ১২ ফেব্রুয়ারি ভোট সামনে রেখে বুধবার শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচার, আর সেখানেই এখন বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে ঘরের এই বিদ্রোহ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন অতিবাহিত হওয়ার পর নির্বাচন কমিশনের তালিকা বলছে, ঢাকা বাদে দেশের ৬৩টি জেলায় বিএনপির একসময়ের দায়িত্বশীল অনেক নেতা এখন দলীয় সিদ্ধান্তের বাইরে। দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে বারবার কঠোর ব্যবস্থার বার্তা দেওয়া হলেও বিদ্রোহীরা বলছেন, জনচাপ ও স্থানীয় নেতাকর্মীদের আবেগ থেকেই তারা সরছেন না। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ং অনেক প্রার্থীর সাথে কথা বলে মনোনয়ন প্রত্যাহার করালেও প্রায় ৮৭ জন নেতা শেষ পর্যন্ত ব্যালটে নিজেদের নাম বহাল রেখেছেন। ফলে ৭৬টি আসনে ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার পথে এই বিদ্রোহী নেতারাই এখন প্রধান অন্তরায়। প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, বাগেরহাট জেলা বিএনপির রাজনীতিতে এক বড় চমক সৃষ্টি হয়েছে। সেখানে ৪টি আসনের প্রতিটিতেই বিএনপির বিদ্রোহী প্রার্থী বর্তমান জেলার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য MAH সেলিম একাই লড়ছেন ৩টি আসনে। তার দাবি, দল যাদের মনোনয়ন দিয়েছে তারা অযোগ্য, তাই দলের আসন পুনরুদ্ধারে তিনি নিজেই চ্যালেঞ্জ নিয়েছেন। এছাড়া নোয়াখালী ৬ এবং নড়াইল ১ আসনে লড়াই হচ্ছে ত্রিমুখী বিদ্রোহের মাঝে। দিনাজপুর, রাজশাহী, নাটোর ও ব্রাহ্মণবাড়িয়ার মতো গুরুত্বপূর্ণ জেলাগুলোতেও রয়েছেন একাধিক হেভি ওয়েট বিদ্রোহী প্রার্থী। তবে পঞ্চগড়, শরীয়তপুর ও ভোলার মতো কিছু জেলায় দলীয় শৃঙ্খলা পুরোপুরি বজায় থাকায় স্বস্তিতে রয়েছে কেন্দ্রীয় কমান্ড। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্পষ্ট জানিয়েছেন, যিনি ধানের শীষ পেয়েছেন তিনিই বিএনপির একমাত্র প্রার্থী। যারা দলের প্রতীক না পেয়েও মাঠে আছেন তাদের ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা শুরু হয়েছে, কিন্তু বিদ্রোহী প্রার্থীরা বলছেন ভিন্ন কথা। ব্রাহ্মণবাড়িয়া ও দিনাজপুরের বিদ্রোহী নেতাদের দাবি, দল যাদের মনোনয়ন দিয়েছে তারা এলাকায় অপরিচিত কিংবা প্রবাসী। তৃণমূলের নেতাকর্মীদের অস্তিত্ব রক্ষায় এবং জনগণের ভালোবাসা থেকে তারা ভোটের মাঠ ছাড়ছেন না। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে বিদ্রোহীরা নিজেদের আসল বিএনপি প্রমাণের চ্যালেঞ্জ নিয়েছেন, যা প্রকারান্তরে শরিক দল ও বিএনপির মূল প্রার্থীদের জয়ের পথে বড় ঝুঁকি তৈরি করছে। সারা দেশে চলছে নির্বাচনী প্রচারের দামামা। একদিকে দলীয় শৃঙ্খলার কঠোর বার্তা, অন্যদিকে স্থানীয় নেতাদের জনভিত্তি প্রমাণের লড়াই।